সবকিছুই বিশ্বাসযোগ্য। বন্ধুরা, সবকিছুই বিশ্বাসযোগ্য হতে গেলে বিশ্বাসের মধ্য দিয়েই সম্পদের অবতারণা করতে হবে। যখন আমরা অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগ এবং কর্মজীবনের বৃদ্ধির কথা চিন্তা করি, তখন আমরা বাস্তব জিনিসগুলির কথা চিন্তা করি না। আমাদের কতটা জিনিস আছে এবং আমরা কি করতে সক্ষম। কিন্তু গল্প এখনো পর্যন্ত অর্থনীতির সবচেয়ে বড় শক্তি। এই জ্বালানিগুলি অর্থনীতির বাস্তব অংশগুলিকে কাজ করতে দেয়, বা ব্রেকগুলি, যা আমাদের ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখে। ব্যক্তিগত স্তরে আপনার অর্থ পরিচালনা করার সময় গল্প চালিত বিশ্ব সম্পর্কে দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক, আপনি যত বেশি চাইবেন, সেটা যতই সত্যি হোক, ততই আপনাকে এমন একটা গল্প বিশ্বাস করাতে হবে যা এটার সত্য হওয়ার সম্ভাবনাকে কম করে। জীবনে অনেক কিছু সত্য আছে যা আমাদের কাছে সত্যি বলে মনে হয়, কারণ আমরা চাই সেগুলো সত্যি হোক। লেখক এগুলিকে চমৎকার গল্প বলে অভিহিত করেছেন। অর্থ, বিশেষত বিনিয়োগ এবং অর্থনীতি, এই সম্পর্কে আমরা কিভাবে চিন্তা করি তার উপরে একটা বিশাল প্রভাব পড়ে। একটা আকর্ষণীয় ফ্যান্টাসি হলো যখন আপনি স্মার্ট হন। আপনি সমাধান খুঁজে পেতে চান, কিন্তু সীমিত নিয়ন্ত্রণ এবং বড় সড় বাজির মুখোমুখি হন। তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠেন। তারা আপনাকে যে কোনো বিষয়ে আত্মবিশ্বাস দিতে পারে। এই ধরনের সীমিত তথ্য এবং বড় বাজি তাদের আর্থিক সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করে। এমন অনেক আর্থিক সিদ্ধান্ত আছে যে একবার আপনাকে একটা কৌশল বেছে নিতে হবে, আপনি সেগুলিতে আর্থিক বা মানসিকভাবে বিনিয়োগ করবেন। পরবর্তী ওয়ারেন বাফেটের সঙ্গে বিনিয়োগ করার সুযোগ ঘোষণা করলে লাখ লাখ মানুষ এর পেছনে তাদের জীবনের সঞ্চয় কাজে লাগাবে। আপনি যদি মনে করেন যে একটা মন্দা আসছে এবং আপনি আপনার সমস্ত স্টক প্রত্যাশিতভাবে বিক্রি করেন, তাহলে অর্থনীতি সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি হঠাৎ বিকৃত হয়ে যাবে। যা আপনি চান, প্রতিটি ছোট ঘটনা একটা চিহ্নের মতো দেখাবে যে সর্বনাশ এসেছে। সম্ভবত এটি কারণ নয়, কিন্তু আপনি এটি চান। 2, প্রত্যেকেরই বিশ্বের একটি অসম্পূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে, কিন্তু আমরা শূন্যস্থান পূরণ করার জন্য একটি সম্পূর্ণ বিবরণ তৈরি করে দিই। জীবনের সীমিত জ্ঞানের সঙ্গে একটি শিশু এখনো খুশি হবে, কারণ সে মনে করে গল্প তৈরি করে নিজেকে বোঝাতে সে সব কিছু ঠিক আছে। সান্টা ক্লজের উপহার নিয়ে আসা কিংবা টুথ ফেয়ারির বালিশের নিচে টাকা রেখে যাওয়ার চিন্তায় সে আনন্দিত হতে পারে। এই দৃষ্টিভঙ্গি আসলে আমাদের সকলের জন্যই সত্যি, আমাদের বয়স নির্বিশেষে। যদিও আমাদের কাছে সম্পূর্ণ তথ্য নাও থাকে, আমরা গল্পগুলি তৈরি করি বোঝার জন্য এবং ব্যাখ্যা করার জন্য যে জিনিসগুলি কেন এমন হয়। বেশিরভাগ মানুষ যখন এমন কিছুর মুখোমুখি হয় যা তারা বুঝতে পারেন না যে তারা এটা বুঝতে পারছে না। তাদের অভিজ্ঞতা সীমিত। আমরা যে জটিল বিশ্বে বাস করি তা আমরা সবাই বুঝতে চাই। অতএব আমরা অন্ধ দাগের মতো সেই ফাঁকগুলিকে পূরণ করবার চেষ্টা করি। এটা এতই একটা সান্ত্বনাদায়ক বিষয় যে আমরা নিজেদেরকে বলতে প্রলুব্ধ হই যে আমাদের জীবনের সমস্ত অংশের উপর আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে। ইসরায়েলের একজন মনস্তাত্ত্বিক অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহানেমান ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই গল্পগুলো তৈরি করা হয়। পরিকল্পনা করার সময় আমরা কি করতে চাই এবং করতে পারি তার উপরে ফোকাস করি। অন্যদের পরিকল্পনা এবং দক্ষতা উপেক্ষা করি, যাদের সিদ্ধান্ত আমাদের ফলাফলকে প্রভাবিত করতে পারে। অতীতের ব্যাখ্যা এবং ভবিষ্যৎবাণী উভয় ক্ষেত্রেই আমরা দক্ষতার ভূমিকা প্রকাশ করি এবং ভাগ্যের ভূমিকাকে অবহেলা করি। আমরা যা জানি তার উপরেই ফোকাস করি এবং যা জানি না তাকে উপেক্ষা করি, এবং এটা আমাদের বিশ্বাসের উপরেই অনেকটা আস্থা দেয়। টাকার মনস্তত্ত্বের ব্যাপারে আলোচনা করতে গেলে সেই আলোচনার কোনো
সমাপ্তি ক্ষেত্র তৈরি হবে না, কারণ টাকার মনস্তাত্ত্বিক মনোভাবই এমন যে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে পরিচালিত হয়। তবু আজকে এই পর্যন্তই। আমি আর যে প্রাচী ছিলাম আপনাদের সঙ্গে।